তাদেরকে পুতুল বাড়ির মেনু কার্ডটা দেখাবো। সাধারণত সে আবার কথাও বলে। হ্যালো পুপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তপনস ব্লগ। আজ চলে এসেছি রায়েরবাগের পুতুলবাড়ি রেস্টুরেন্টে, আর সাথে তো আপনাদের দেখাবো কাকে নিয়ে আসছি। তো সাথেই থাকুন। রেস্টুরেন্ট আর কার সাথে আসছি দুটো আজকে আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছে লিফটের 9 তলায় যেতে হয়। তো আমরা এখন লিফটের 9 তলায় যাচ্ছি। জানি না কেমন, রিভিউতে দেখছি অনেক ভালো, এর জন্য আসছি আমার ছোট ভাই ব্লগার রায়হানকে নিয়ে, যার চাঁদ মুখটা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তো চলেন আমার সাথে লিফটে যেতে থাকেন। লিফট থেকে নামার পর দেখলাম ওনাদের একটা হচ্ছে অফার চলতেছে, যত খুশি তত খাও, প্রিয় মানুষটিকে নিয়ে স্বাধীনভাবে বিল দাও। অফারটি পেতে আপনার দুটি মানুষকে মেনশন করুন, পোস্টটি এখনই শেয়ার করুন। তো বুঝতে পারছেন তো। তো আমরা হচ্ছে নিচে আগে ঘুরি, দেন হচ্ছে আপনাদের নিয়ে যাব হচ্ছে রুফটপে। চলেন দেখি। ওনাদের এটা ছিমছামের মধ্যে অনেক ভালো একটা ডেকোরেশন করছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা। মনে হচ্ছে কোনো আভিজাত্য ফ্যামিলির ডাইনিং রুমে আমরা আসছি লাঞ্চ করার জন্য। আপনি একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে হচ্ছে ছোট ছোট প্লেট, বড় প্লেট গুলো দিয়ে একটা ডেকোরেশন করছে। আর এটা বোধহয় সম্ভবত সাইকেলের চাকা, তাই না? সাইকেলের চাকা। আর আরেকটা জিনিস হচ্ছে মজার জিনিস, এদিকে দেখেন ওনারা পর্দা দিয়ে বাহিরে হচ্ছে অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে। এখান থেকে আপনি শনি একটা রায়েরবাগ সম্পূর্ণটা দেখতে পারবেন। আর যদি এখানে বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে এক কাপ কফি খেতে খেতে, না হলে বিরিয়ানি খেতে খেতে গল্প জমাতে পারবেন অনায়াসে। আজকে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা আসছিলাম, এরপরে দেখলাম হচ্ছে ওনাদের ওপেনিং হচ্ছে 4টা বাজে। তাই একটু হতাশ, আমাদের হাতে 2 ঘন্টার সময় আছে, ভাবলাম একটু ভিডিও করাই যায়। তো এখন আপনাদের একটা ইন্টারেস্টিং মানুষ দেখাবো, আমাদের ছোট ভাই রায়হানকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে বসে আছে, আমাদের ব্লগার রায়হান। তো আজকে তোমার অনুভূতি কি বলো? অনুভূতি হচ্ছে সকাল থেকে আমি ঘুরতেছি, ঠিক আছে। আর রমনা টিএসসি এটসেট্রা ঘুরছি, তা তোমার জন্য আবার বাসা থেকে আমি জানি এখানে আসছি। তো আমি আসছি, ঠিক আছে এখানে। তো তুমি আসছো, অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে দেখা যাক আমরা কি কি খাই। হ্যাঁ, আর অনেস্টলি রিভিউ দিবা, ঠিক আছে, যাই হোক। অবশ্যই। হুম। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো আপনারা আমার সাথে থাকুন আর আমার ভাইয়ের ব্লগ গুলো এনজয় করুন। আমরা একদম উপরে আসছি রোফটপের। তো এখানে বসার কোনো ব্যবস্থা না, হয়তো ওনারা পরবর্তীতে করতে পারে। এখানে জাস্ট সম্ভবত এটা স্মোকিং জোন হিসেবে থাকতে পারে। তবে এখান থেকে আপনি পুরো শনিয়াকাটা দেখতে পারবেন। আপনাদের যদি দেখাই শনিয়াকার সম্পূর্ণ ভিউটা, এই সিঁড়িতে দাঁড়ালে আপনারা সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন। এখানে দাঁড়িয়ে সম্পূর্ণ শনিয়াকা রায়েরবাগ দেখা যাচ্ছে। অস্থির একটা প্লেস। যদি আমাদের সময় অনেক বেশি, কিন্তু তবু আমরা আসছি, ভালো লাগতেছে জিনিসটা। আমরা এখন হচ্ছে পুতুলবাড়ির রুফটপে অবস্থান করছি। আর এটা এখন অনেক রোদ, কিন্তু তেমন লাগছে না, কারণ এটা হচ্ছে 10 তলার উপর, অনেক বাতাস তো। আর আমরা যদি এটা পুরোটা দেখাই, এদিক দিয়ে মোটামুটি একটা ভালো স্পেস আছে, দেন এদিক দিয়ে একটা স্পেস আছে। আর ওনাদের হচ্ছে কিচেন হচ্ছে এটা, যদি এখনো ওপেন হয় নাই, কিন্তু এটা হচ্ছে ওনাদের কিচেন। মোটামুটি আমার কাছে খুব ভাল লাগছে। খাবার খাওয়ার পর বলতে পারবো খাবারটা কেমন, কিন্তু পরিবেশ যথেষ্ট ভালো। আপনাদের এইখানে একদম সুন্দরভাবে গাছ আছে কিছু। যদি আপনারা আসতে চান প্রিয় মানুষের সাথে, এখানে বসে বসে পাস্তা খাবেন, চিকেন ফ্রাই খাবেন রায়হানের মতো। রায়হান যে মাঝে মাঝে দেখি কই কই যেন যায় আর কি। আমার কিন্তু প্রিয় মানুষ নাই। আছে আছে। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, পুতুলবাড়ি রেস্টুরেন্টে একটা হচ্ছে গিয়ে টিয়া হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে, সে আবার কথাও বলে। হ্যালো পুপু। এখন হচ্ছে কথা বলতেছে না, কিন্তু এতক্ষণ কথা বলতেছিল। তো আমার কাছে ভালো লাগছে যে এখানে একটা পাখিও আছে। প্রকৃতির ছোঁয়া পাবেন 10 তলার উপরে। তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে পুতুলবাড়ির মেনু কার্ডটা দেখাবো। সেটা হচ্ছে এখানে আছে পুতুলবাড়ি প্রিমিয়াম চিকেন বিরিয়ানি 1:2 হচ্ছে গিয়ে 259 টাকা। তারপরে ফিউশন টিক্কা বিরিয়ানি হচ্ছে 266 টাকা। পুতুলবাড়ি স্পেশাল বারবিকিউ হচ্ছে 199 টাকা আছে, 389 টাকা আছে। তারপর আছে ক্যাপসিকাম কড়াই গোস্ত 185 টাকা। স্মুথি রেশমি কাবাব হচ্ছে 220 টাকা। হট টিক্কা কাবাব হচ্ছে 220 টাকা। স্পেশাল
কয়লা কোরাল ফিশ আছে 1200 টাকা। ভাই আমার এত টাকা নেই, কোরাল ফিশ খাইলে আমি পুরাই ফকির হয়ে যাবো, যা সালামি পাইছিলাম। আর এদিকে আছে ডেজার্ট আছে, বাদাম কুলফি আছে, কাস্টার্ড পুডিং আছে, এগুলা 99 টাকা 99 টাকা করে। আর এদিকে আছে এই মিল্ক শেক, মিল্কি ভেজিটেবল, খেজুর ও হচ্ছে এগুলো হচ্ছে রমজানের সম্ভবত দিছিল, কিন্তু ওনাদের মেনু খুব বেশি না, কিন্তু আমি যতটুকু জানি ওনাদের এই অল্প মেনুতে নাকি অনেক ভালো। বেশিরভাগ হচ্ছে আমি সবচেয়ে ভালো একটা রিভিউ দেখে আসছি, সেটা হচ্ছে পুতুলবাড়ি প্রিমিয়াম চিকেন বিরিয়ানি, যেটা সেটা হচ্ছে এখানকার নাকি অনেক ভালো। ওনারা লেগ পিস দেয় এটাতে। তা এটা 1:2টার দাম হচ্ছে 259 টাকা, যদিও হয় কিন্তু অনায়াসে দুইজন খেতে পারে। তো যখন ওপেন হবে, যখন অর্ডার নিয়ে হবে, তো আমরা দুইজন একটা হলেও হচ্ছে গিয়া এই বিরিয়ানিটা খাবো। ভাই একটা কথা বলছে যে ভাইয়া নাকি ওই যে কি বলে তার 1200 টাকা যেটা চাইলে নাকি ফকির হয়ে যায়। অনেস্টলি বলো তোমার কাছে কয় টাকা আছে? এই আছে 200-150 টাকা। এটা একদম ফেক। নিম্নে 1000 টাকা, হাজার বলতে 1200 100 না, 5 থেকে 6 হাজার টাকার উপরে ভাইয়ের কাছে আছে। আমি দেখছি সঠিক আছে। তো ভাইয়া তুমি যেরকম মিথ্যা কথা বলো, সবাই শোনাও যে তোমার কাছে টাকা নেই, যে আর্নিং গুলি করো এগুলো। এই যে এটা তো শুধুই টাকা ওর, শুধুই টাকা। নাই কিছু। এই যে আর্নিং করো তুমি পাবলিককে জানাও না কেন? কি আর্নিং করলাম? না না না, আমরা জানি কিন্তু তুমি অনেক আর্নিং করো। ফেসবুক থেকে যে কয় লাখ লাখ টাকা পায়। হ্যাঁ, এটা সত্যি যে আমার টুকিটাকি আর্নিং আছে, বাট ওটা হচ্ছে একদম সিম্পল। আমার হচ্ছে কিছুই হয় না ওই আর্নিং এ। আছে কিছু আর্নিং তো আমি বলি কেউ হচ্ছে লাখ টাকা ইনকাম করে, কি হয়তো বা 2000 টাকা ইনকাম করে, এরকম ছোট্ট আছে, কিন্তু আমার ওটা দিয়ে আমাদের 2 দিনও চলে না। ঠিক আছে, আচ্ছা। কিন্তু তোমার মতো বড় লোক না। হ্যাঁ, কিচ্ছু দেয় না আম্মু। যাই হোক, ওই টপিক বাদ। তো হ্যাঁ, আমি আসলে এই কথাটা শুনে আমার একটা কথা মনে হয়েছিল যে আম্মু দেয় না, ঢুক গেল তখন ঢুক গেল। আকাশটা অনেক সুন্দর গাইস। তো দোয়া ভিডিওটা করি- স্কিপ করা লাগতেছে আর আড্ডা দিতাছি আমরা। ভাইয়া কারো গার্লফ্রেন্ড কেমন সেটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ। ইনফরমেশন নিলাম। হ্যাঁ ভাইয়া, তোমার আছে? আমাদের ভাবি আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আচ্ছা আচ্ছা। গাইস, একটু আগে আমি কিন্তু এখানে একটা ভিডিও করছি, আপনারা কি সেটা লক্ষ্য করছেন? এখানে কোনো একটা ইন্টারেস্টিং জিনিস, যদি লক্ষ্য না করে থাকেন উপরে তাকান। আমি ভাই কখনো কোনো রেস্টুরেন্টে দেখি নাই রুটি বেলার বেলুন দিয়ে ডেকোরেশন করে, দেখতেই তো ভাই ইন্টারেস্টিং লাগতেছে। মানে আমি কখনো দেখিনি, আপনারা খেয়াল করছেন নাকি আগে জানি না, আমি এটা দেখে একদম অবাক হয়ে গেছি। বাহ, কি বেলুন দিয়ে মানুষের কি বুদ্ধি ভাই, খুব ইন্টারেস্টিং ছিল। আমরা এখন হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছি, কখন 4টা বাজবে আর অর্ডার নিবে। তো আমি আর হচ্ছে গিয়ে রায়হান এখানে বসে বসে হচ্ছে গিয়া ভিউ দেখতেছি। এখানে হচ্ছে বসে পুরো হচ্ছে একদম আপনার সাইনবোর্ড পর্যন্ত দেখা যায় এরকম, আর এই পাশ দিয়ে একদম কাজলা পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত দেখা যায়। অস্থির একটা জায়গা করছে, ডেকোরেশনটার সাথে লোকেশন ক্লিয়ার করা। বসে বসে লোকেশন দেখতে হচ্ছে, যেহেতু অনেক সময় আছে এই আর কি। কখন যে 4টা বাজবে আর রায়হানের ক্ষুধা মিটবে, আমার কাছে মনে হচ্ছে এখন আমরা রোজা। বুঝতে পারছো? তো রায়হান কিছু বলো। আসলে খিদা লাগছে, কারণ প্রায় তো এখন 3টা 4টার মতো তো বাজেই। তো খাইনি আমি এখনো কিছু, তো এই জন্য সকালবেলা সেমাই খাইছি ঈদের দিন। আমিও কিছু খাইনি। তোমার খিদা লাগে না? না, আমি তো মানুষ না, এলিয়েন। আমি এলিয়েন, বাট খিদার সময় কোনো কম্প্রোমাইজ নাই। না, এটা আমি আসলে অনেক রিভিউ দেখলাম, ফুড আপিরও রিভিউ দেখছি, তো এর জন্য ভাবলাম যে এটা আমি একটু ট্রাই করি। আচ্ছা, কি কি হবে? আমাদের হচ্ছে যে বারবিকিউ আর হচ্ছে টিকা শুধু আজকে। আর আর কিছু হবে না? আর কিছু হবে না? না, শুধু নাম হবে। বিরিয়ানি মনে হয় বসাইছে। একটু খোঁজ নিয়ে আসতে পারেন ভাইয়া। বিরিয়ানি আমাকে যেটা বলতেছে, তো আমি তো ওটাই অর্ডার। কোনটা কোনটা তাহলে? এটা হচ্ছে আপনার বারবিকিউ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে হট টিকা। এই তো কাবাবের মধ্যে দুইটা পড়ে গেল। আর এটা কাবাব না স্যার, হ্যাঁ, হচ্ছে বারবিকিউ। হ্যাঁ কয়লার পোড়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। রায়হান কি খাবা বলো তাইলে দুটোতে? যেটা ইচ্ছা নাও। ভাই একটু জিজ্ঞেস করেছেন না বিরিয়ানি হবে নাকি? জিজ্ঞেস করে তারপরে হতাশ হয়ে গেলাম 2 ঘন্টা বসে থাইকা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, একটু জিজ্ঞেস করে আসি। না, আমি আসলে এই বিরিয়ানিটার জন্য আসছি। আর এখানে দেখেন ভাই, কাবাব ছাড়া আর বারবিকিউ ছাড়া কিছুই নাই। এগুলো তো আসলে দুপুরে কেমন না জিনিসটা, একটু ভারী খাবার যদি না হয় আমার মন ভেঙেছে, আমি কিন্তু চলে যাব।
না এখন হচ্ছে কি হয়েছে কি, ভাবলাম যে আপনাদের দেখে এখন যদি চলে যায় তাহলে আপনাদের খাবারের রিভিউটা দিতে পারবো না। দেখি একটা হয়তো বা নিবো, নিয়ে খেয়ে অন্য রেস্টুরেন্টে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। আমি হতাশ। খুবই হতাশ আমি। আমরা তো এতক্ষণ নিচতলাতে ছিলাম, তেমন লাইটিং ছিল না, তো এখন লাইটিং দেওয়াতে এটা আরো চমৎকার লাগতেছে। তো আপনাদের যদি একটু দেখাই ঘুরে ঘুরে, যে খুব সুন্দর লাগতেছে লাইটিং দেওয়ার পর। আর তো ডেকোরেশন তো খুব মাশাআল্লাহ ভালো, কিন্তু আজকে খুব হতাশ হলাম, যেহেতু ঈদ ছিল, ওনাদের স্টাফরা হয়তো গ্রামে চলে গেছে, এর জন্য হচ্ছে খাবারের একটু ঝামেলা হলো। কিন্তু ওভারঅল প্লেসটা ভালো, সুন্দর লাগতেছে আর কি। তো আমরা যেহেতু আজকে ঈদের দিন আসছিলাম, ওনাদের স্টাফ কম ছিল, এর জন্য হচ্ছে বিরিয়ানিটা অর্ডার দিতে পারলাম না, খেতে পারলাম না। জাস্ট দুইটা কাবাব ছিল, আর হচ্ছে বারবিকিউ ছিল, আর নান ছিল। তো বারবিকিউ আর নানটাই নিলাম, যে দেখি এটা টেস্টটা কেমন। বিসমিল্লাহ। ভালো, টেস্টটা ভালো মোটামুটি। আইসে এটা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে অপূর্ণতা থেকে গেল, সবগুলা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তো মোটামুটি এটা ভালো ছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। চাইলে পুতুলবাড়ি এসে ঘুরে যেতে পারেন আপনারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।